সর্বপ্রথম আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন, অথবা ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ বলে সার্চ করুন। তো আমি ডাব্লিউবি চালান বলে সার্চ করছি। এরপর প্রথমেই যে ওয়েবসাইটটা রয়েছে তার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে একটা অফিসিয়াল লিঙ্ক দেওয়া রয়েছে। এরপরে ক্লিক করলে আপনার কাছে এইরকম ধরনের একটা হোম পেজ খুলবে। এখানে আপনি আপনার ট্রাফিক পুলিশে দেওয়া চালানটি অথবা যে কেস নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দেবেন। যেমন ডাব্লিউবি দিয়ে থাকতে পারে, বা আপনার কাছে যদি কোনো রসিদ থাকে সেই রসিদের উপরেই দেখবেন ডাব্লিউবি দিয়ে অনেকগুলো নাম্বার থাকবে, সেই নাম্বারটা দেবেন। অথবা আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারে মেসেজ যাবে। তো আমি আমার যে ফাইন নাম্বারটা আছে সেই ফাইন নাম্বারটা এখানে দিই। তো আমি আমার ফাইন দেওয়া নাম্বারটা দেওয়ার পর নিচেতে দেখুন ক্যাপচার কোডটা শো করছে। ক্যাপচার কোডটি যেমনভাবে আছে, বড় হাতের, ছোট হাতের, স্মল লেটার, ক্যাপিটাল লেটার যেমন আছে সেরকম ধরনের দেবেন। যতবার রিফ্রেশ করবেন ততবার নতুন নতুন আসবে। ক্যাপচার কোডটি দেওয়ার পর গেট ডিটেলসের পরে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বার যেটা দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশে চালান দেওয়ার সময় সেই নাম্বারে ওটিপি যাবে। তো ওটিপিটা বাধ্যতামূলক। ওটিপিটা একটু সময় নেয়, লেট করে আসতে পারে। তো আপনি আপনার মোবাইলের দিকে নজর রাখুন বা লক্ষ্য রাখুন। ওটিপিটা দেওয়ার পর সাবমিট বাটনের উপরে ক্লিক করুন। সাবমিট বাটনের উপরে ক্লিক করলে নিচেতে দেখুন টোটাল চালান, আপনার কতগুলি চালান পেমেন্ট বাকি আছে সেইগুলো শো করবে। আপনার যেমন নাম, ড্রাইভিং লাইসেন্স, চালান নাম্বার, কত তারিখে বা কটার সময় আপনার চালানটি দেওয়া হয়েছে সে সকল সংক্রান্ত ডিটেলস আপনি দেখতে পাবেন, অথবা আপনি চালানটা প্রিন্টও করতে পারেন। এরপর দেখুন মেক পেমেন্ট রয়েছে, মেক পেমেন্টের উপরে ক্লিক করুন। এরপর সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, এখানে আপনি গ্রিপস প্রোফাইলটা চুজ করবেন। এরপর আই অ্যাগ্রি বা আই অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে সাবমিট করুন। সাবমিট করার পর আপনার কাছে গ্রিপস যে পোর্টালটা আছে বা ডাব্লিউবি ফিন্সে যে পোর্টালটা আছে সেটা অটোমেটিক ওপেন হবে। এইখানে আপনার নাম, মোবাইল নাম্বার ডিটেলস শো করবে। আপনি স্ক্রল করে নিচের দিকে নামান। নিচের দিকে নামালে আপনার কাছে একটা ভেরিফাই অপশান আসবে, ভেরিফাইয়ের উপর ক্লিক করে নেক্সট করুন। এরপর আপনি পেমেন্ট মোড এসবিআই ই পে করুন আর পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক। এরপরে ক্লিক করে এখানে আপনার জিআরএন নাম্বারটা আছে এটা আপনি নোট করে রাখবেন। এরপর আবার পে নাও-এর উপর ক্লিক করুন। পে নাও-এর উপর ক্লিক করলে এখানে আপনার অনেকগুলো অপশান শো করবে। আপনি যে কোনো একটা অপশানের উপর ক্লিক করে পেমেন্ট করতে পারেন। আপনি ইউপিআই, ফোনপে, গুগল পে বা ভীম যে কোনো আপনি এটিএমের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমি ওয়ালেট সিএসসির মাধ্যমে পেমেন্ট করছি, তাই সিএসসি ওয়ালেটের উপরে ক্লিক করে সিএসসি নাম্বারটা দেওয়ার পর পে নাও-এর উপর ক্লিক করছি। তো আপনি যে কোনো অপশান চুজ করার পর আপনি পেমেন্ট করতে পারেন। একই সিস্টেম, ইউপিআই হবে অথবা আপনি ডেবিট কার্ড পেমেন্ট করতে পারেন। তো দেখুন আমার পেমেন্টটি সাকসেস হয়ে গেছে। আপনার সাকসেসফুল পেমেন্ট হওয়ার পর একটু অপেক্ষা করুন। এখানে আপনার ডাউনলোড আর ভিউ দুটো অপশান আসবে। আপনি ডাউনলোড চালানের উপরে ক্লিক করুন। ডাউনলোড চালানোর উপর ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। আপনি কিছু সেকেন্ড অপেক্ষা করবেন, পেজটা স্ক্রল অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক রিলোড হবে। রিলোড হওয়ার পর আপনার কাছে চালান সাকসেসফুলি পেমেন্ট রিসিভ আসবে। আপনি জেনারেট প্রিন্ট রিসিপ্টের উপর ক্লিক করুন। এটা বাধ্যতামূলক, এটা আপনি করবেন। এরপর আপনি এটা প্রিন্ট আউট করে রেখে দেবেন। যদি ইনকেস আপনার কোনো কোর্ট থেকে নোটিশ আসে তো আপনি এটা দেখাতে পারবেন। এরপর আপনি আগেই যেটা ডাউনলোড করে রেখেছেন যে চালানটা, সেই চালানটা আপনি প্রিন্ট আউট করে রাখবেন। সেকেন্ড পেজটা করে রাখলেই হবে। এখানে আপনার নাম, জেনারেল জিআরএন নাম্বার আছে, এখানে আপনার কেস নাম্বারটাও দেওয়া আছে। আপনি এটাকে প্রিন্ট আউট করে রাখবেন। এখানে ইনফরমেশান আপনি যে কোনো টাইম থেকে বের করতে পারবেন। তো এভাবে আপনি আপনার চালান বা ফাইনটা পেমেন্ট করতে পারবেন অনলাইনের মাধ্যমে।